বলেছি অন্তত এইটুকু তো বেঁচে থাকবে, নবীর ইসলামিক আদর্শ মাদ্রাসাটা সংরক্ষিত থাকবে, বেঁচে থাকবে, কবরস্থানটা বেঁচে থাকবে। এটা তো আমরা চাই নাকি? পিছিয়ে পড়া মুসলমান তো আপনারা চান, কিন্তু এইটা যখন আশঙ্কা হচ্ছে তাহলে তো ভাই আমাদেরকে পথে নামতেই হয়, রাস্তায় নামতেই হবে। যে দেয়ালে পিঠ থেকে গেছে, হ্যাঁ আমি চাকরি পাইনি তবু মেনে নিয়েছিলাম, আমি অন্যান্য সুযোগ সুবিধা পাইনি মেনে নিয়েছিলাম, কিন্তু আমার যখন অস্তিত্বে টান পড়েছে তখন কিনে আমি বাঁচতে পারবো না, আমি মেনে নিতে পারবো না। আমাদের ভাইজান আসছেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান, ভাঙড় বিধানসভার বিধায়ক পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী ভাইজান আসছেন। নওশাদ সিদ্দিকী ভাইজান স্বাগতম, নওশাদ সিদ্দিকী ওয়েলকাম, নওশাদ সিদ্দিকী ভাইজান স্বাগতম, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান স্বাগতম, বাংলার আইকন নওশাদ সিদ্দিকী ভাইজান ওয়েলকাম। आईएसएफ जिंदाबाद, नौशाद सिद्दीकी जिंदाबाद, भारतवर्षের সংবিধান जिंदाबाद, नौशाद भाईजान जिंदाबाद, नौशाद सिद्दीकी जिंदाबाद, नौशाद भाईजान वेलकम, नौशाद सिद्दीकी जिंदाबाद, বাংলার লাঞ্ছিত বঞ্চিত গরিবের কণ্ঠ নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ, নওশাদ ভাইজান জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, নওশাদ ভাইজান ওয়েলকাম, নওশাদ ভাইজান স্বাগতম, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, নওশাদ ভাইজান জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, বাংলার দলিত আদিবাসী সংখ্যালঘু মানুষের প্রতিবাদী কণ্ঠ নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, বাংলার দলিত আদিবাসী সংখ্যালঘু মানুষের প্রতিবাদী কণ্ঠ এমএলএ নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, পিছিয়ে পড়া মানুষের কণ্ঠ এমএলএ নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, পিছিয়ে পড়া মানুষের স্বার্থে এমএলএ নওশাদ সিদ্দিকীর সংগ্রাম চলছে, পিছিয়ে পড়া মানুষের স্বার্থে আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানের সংগ্রাম চলছে, চলবে। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আচ্ছা স্টেজের বাম দিক থেকে একটু সামনের দিকে চলে আসুন, আর মিডিয়ারা না যেন ডিস্টার্ব হয়, একটু ভাই একটু মিডিয়ার সামনে দিকে চলে যান। আমাদের বহু আকাঙ্ক্ষিত বক্তা, আজকের প্রধান বক্তা এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। ভাইজানকে ব্যাচ পরিয়ে সংবর্ধনা দিচ্ছেন সিরাজ আলী মহাশয়, ভাইজানকে ব্যাচ পরিয়ে সংবর্ধনা দিচ্ছেন নন্দকুমার বিধানসভা নেতৃত্ব সিরাজ আলী মহাশয়। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ। উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দিচ্ছেন শাহ আলম শাহ মহাশয়, উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দিচ্ছেন শাহ আলম শাহ মহাশয়। ভাইজান জিন্দাবাদ, পিছিয়ে পড়া মানুষের কণ্ঠ ভাইজান জিন্দাবাদ, বাংলার দলিত আদিবাসী সংখ্যালঘু মানুষের কণ্ঠ এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। আপনাদের সামনে আমাদের নাসির স্যার মহাশয়, আচ্ছা ফুলের তোড়া দিচ্ছেন শেখ মুকাদ্দর মহাশয়, ভাইজান জিন্দাবাদ। আপনাদের সামনে বক্তব্য রাখছিলেন আমাদের অফিস সম্পাদক, আমাদের সবার প্রিয় নাসির স্যার মহাশয়, তিনি বক্তব্য রাখছেন, এবং তিনার পরেই আমাদের প্রধান বক্তা বাংলার লক্ষ লক্ষ যুবকের প্রতিবাদী মুখ নওশাদ সিদ্দিকী ভাইজান বক্তব্য রাখবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমাদের শুকরিয়া যে এই বৃষ্টি বাদল মাথায় উপেক্ষা করে বিধানসভা থেকে যেটা বলছিলাম, বিধানসভা থেকে উনি সরাসরি আপনাদের খেদমতে হাজির হয়েছেন। আপনাদের এই নন্দকুমার
এই পরমহংসপুর গ্রামে আপনাদের সামনে এসেছেন, আমি ওনাকে স্বাগত জানাচ্ছি, আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি। তবে যারা বাদিকে আছেন বলবো মিডিয়া বন্ধুদের সমস্যা নয়, একটু পিছনের দিকে জায়গা আছে, বৃষ্টি এখনো পড়ছে না। মায়েরা রয়েছেন ডান দিকে, একটু দেখার সুযোগ দিন, এবং আপনাদের যারা মিডিয়া করছেন ডিস্টার্ব নয় একটু দেখুন। আমি সেদিনে একটা কথা মনে হয়েছিল আমার, যে এই বৃষ্টি হচ্ছে, আমরা ওয়াকআফ নিয়ে চিন্তিত সবাই, তাই তো? ভাইজান লড়ছেন, ভাইজানের মুখে কথা শুনবো। বৃষ্টি বর্ষাকে উপেক্ষা করে আপনারা এসছেন, ভাইজান এসছেন। আমার যেন সেদিনের এই কথাটা মনে হচ্ছিল যে শীত গ্রীষ্ম বর্ষা, শীত গ্রীষ্ম বর্ষা, ভাইজানই আমাদের একমাত্র ভরসা। নওশাদ সিদ্দিকী ভরসা, শীত গ্রীষ্ম বর্ষা, নওশাদ সিদ্দিকী ভরসা। আমরা অনেক ভুল করেছি, ভাইজানদেরকে অনেকে ভুল বুঝিয়েছে, অনেক ভাইজান অনেক কথা বলেছেন, কিন্তু আমি সেদিনও বলেছি, আজও বলে যাই, ভাইজানকে কিনে নেওয়া যায়নি, কারণ এই নওশাদ সিদ্দিকী পীরজাদা আবু বকর পীর সাহেবের যোগ্য উত্তরসূরি, যাকে জেলে দিয়ে দমানো যায়নি, যাকে কেস দিয়ে দমানো যায়নি, মিথ্যা কেস দিয়েছে, নওশাদ সিদ্দিকীকে কেনা যায়নি। অনেক থেকে কিনে নেওয়া যায়, তাই তো নাকি? অনেকে কিনে নেওয়া যাচ্ছে, কিন্তু ভাইজান কেন লড়ে যাচ্ছেন? কেস নিয়ে মাথায় নিয়ে লড়ছেন, বিপদ ওনাকে চারদিকে ঘিরে রেখেছে, ওনার সঙ্গে যারা যাচ্ছে তাদেরকে বন্ধু জেলে দিচ্ছে। আপনারা জানেন ওয়াকআফ এই যে আইন হয়েছে, তার বিরুদ্ধে আন্দোলন করার ডাক দিয়েছিলেন ভাইজান। আপনারা জানেন 14ই এপ্রিল কলকাতার রাজপথে, সেখানে যারা মিছিল করেছিল, সেই মিছিলে যারা এসেছিল, হাজারটা ছেলের বিরুদ্ধে কেস দিয়েছে এই সরকার। নওশাদ সিদ্দিকী ভাইজানও কেউ আসামি বানিয়েছে, নওশাদ সিদ্দিকী কিন্তু দমে যায়নি, তার সাঙ্গপাঙ্গ যার কর্মী বাহিনী কিন্তু দমে যায়নি। কেন দমে যায়নি? আপনাদের জন্য লড়ছে। কার জন্য? আপনাদের জন্য। কারণ সত্যি কথা বলতে, যারা পলিটিক্স করছে, মানে বলতে চাইনি, বলতে বাধ্য হচ্ছি, এই মেদিনীপুরের মাটি গর্বের মাটি, একটা ঐতিহাসিক পটভূমি, মাতঙ্গিনী, যারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, আজকে যারা নেতাগিরি করছে এইখানকার, তারা দাঙ্গা লাগানো চক্রান্ত করছে। আমি তাদেরকে মনে করি এই মেদিনীপুরের গাদ্দার শুভেন্দু অধিকারীকে মনে করি সে দাঙ্গা লাগানো চক্রান্ত করছে। সেদিন যেন আজকের দিনটা মনে পড়ে যাচ্ছে, সে ঐতিহাসিক 23শে জুন পলাশীর প্রান্তরে যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে না লড়াই করে তাদের সঙ্গে গাদ্দারি করেছিল কিছু লোক, আজকেও বিজেপির হয়ে গাদ্দারি করছে আমাদের বাংলাবাসীর সঙ্গে শুভেন্দু অধিকারী। আমরা এটা বুঝি যে এরা রাজনৈতিক কারবারি। মানুষ খুন হলো কিনা, মানুষ মারা গেল, মব লিঞ্চিং হলো, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, ওবিসি সংরক্ষণ চলে যাচ্ছে, ওয়াকআফ চলে যাচ্ছে, তার মাথা ব্যথা নেই। তার একটাই টার্গেট, কি করে আমি মুখ্যমন্ত্রী হব। আর মুখ্যমন্ত্রীর কাজ হচ্ছে ওয়াকআফ তোমার চুলোয় যাক, তার মন্ত্রিত্ব কি করে সেটিং করে টিকে থাকবে, তাই সে লক্ষ্যে আছে। একমাত্র কোন আপোষহীন ভাবে লড়াই করে যাচ্ছেন তিনি হচ্ছেন নওশাদ সিদ্দিকী ভাইজান, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান। সত্যিকারের অর্থে পিছিয়ে পড়া মানুষের কণ্ঠ বিধানসভায় আজও যা যা বলছেন, বঞ্চনার কথা বলছেন, বৈষম্যের কথা বলছেন, অত্যাচারের কথা বলছেন, তাদের পাশে ছুটে যাচ্ছেন, তিনি হচ্ছেন নওশাদ সিদ্দিকী। আমি এখন সরাসরি মাইক তুলে দেব আমাদের কাছের মানুষ, মনের মানুষ, আমাদের আইকন, আমাদের যোগ্য উত্তরসূরি নেতৃত্ব। তিনি বাংলার মানুষকে আশা দেখিয়েছেন যে নওশাদ সিদ্দিকীর সাথে আরো যদি 10টা নওশাদ সিদ্দিকী তৈরি হয়ে যায়, তাহলে এই যা দেখছেন এখানে বাংলা যেভাবে জ্বলছে, বঞ্চিত হচ্ছে, সেভাবে কিন্তু আর এরা আজকারা পাবে না, প্রশ্রয় পাবে না। মানুষ কিন্তু সৎ মানুষকে চিনে নেবে। নওশাদ সিদ্দিকী মডেল হয়ে দেখিয়ে গেছেন যে 5 বছর ধরে আপনাদের হয়ে কথা বলছেন বিধানসভায়। আর এখনো কি মনে হয় আপনাদের পরীক্ষা পাস করার বাকি আছে? যারা এখনো ভাবছেন, কেউ কেউ এখনো অপপ্রচার আমাদের স্বার্থে করে, আমাদের বিরুদ্ধে করে, আমি তাদেরকে বলবো যে আপনারা সতর্ক থাকুন। অন্য যারা আরো সব মুরব্বী হিসাবে থাকে, অনেক পীরজাদা থাকে, অনেক ইমাম সংগঠন অনেকেই আছে, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা মুখ বন্ধ করে থাকবেন না। নওশাদ সিদ্দিকীকে ওয়াকআফ আন্দোলন করার কারণে জেলে দিচ্ছে, মিথ্যা কেস দিচ্ছে, তাকে কলকাতায় মিটিং করতে দেওয়া হচ্ছে না। তখন আপনি চুপ করেছিলেন, আজকে আপনাকে মিটিং করতে দেয়া হচ্ছে না। মিটিং করলে শয়ে শয়ে ছেলেকে জেলে দেওয়া হচ্ছে, এই সরকার জেলে দিচ্ছে। তাই এখনো আপনি
সতর্ক হয়ে যান, সচেতন হয়ে যান, নওশাদ সিদ্দিক সঙ্গে সাত দিন হাতে হাত মেলান, তাহলে আপনার অধিকার সুরক্ষিত থাকবে, আপনার বাপদাদার কবরটাও কিন্তু সুরক্ষিত থাকবে, আপনার ছেলের ভবিষ্যৎটা সুরক্ষিত থাকবে। এই আশা ব্যক্ত করেছি আপনাদের উদ্দেশ্যে। এখন আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। ভাই